আর একজন চাচাতো ভাই, তাহলে মানুষ কেনা। ঠিক ওই মুহূর্তে বুঝানোর জন্য বলি, আপনাদের ওবায়দুল হক সাহেব হুজুর আসতেছে, আবাদপুকুর মসজিদের সম্মানিত খতিব। উনি যখন ওই দিক দিয়ে আসতেছেন, মানুষের চোখ তো এদিক সেদিক যাওয়াটাই স্বাভাবিক। যখন নজরটা পুকুর ঘাটের দিকে গেছে, আর ওই যে ছোট্ট মানুষ চিন্তা করতেছে, আগের জন হলো ধোপা, পরের জন কি চাচাতো ভাই, আর এটাকে হুজুর। আর হুজুরক তো সবসময় 5 ওয়াক্ত নামাজেই মসজিদে দেখি, এরপরে বাড়ির দোয়া উদ্বোধনে সেখানে দেখি, দোকান উদ্বোধনে সেখানে দেখি, জানাজাই দেখি। এমন কোন কাজ নাই হুজুরদেরকে পাই না, সব জায়গায় হুজুর আছে। আগের দুইজনের কথা বলে পেটন খাইতে নিয়ে খাই নেই, অতএব হুজুরের কথা কয়ে ডবল পেটন খাওয়ার কোনো দরকার নাই। এইবার চুপ, এবার আর কোনো কথা বলে। কিন্তু হুজুর যেই কাছাকাছি গেছে, তখন হুজুরের নজর চলে গেছে কোথায়? পুকুরের দিক যখন চলে গেছে, তখন হুজুরের কাছে মনে পড়ে গেছে, কারণ হুজুরের কাছে তো আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার পুরুষেরা শোনো, যখন তোমরা রাস্তায় চলবে তখন তোমাদের নজর নিম্নগামী করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। হুকুম কার? এই একই কথা বলেন তো দেখি, এটা কি শুধু হুজুরদের জন্য না সবার জন্য? আওয়াজ করে বলেন, হুজুরের জন্য না সবার জন্য? তার মানে হুজুর তাকাইলে দোষ, আপনি তাকাইলে জায়েজ। হুজুর দেখলে দুনিয়া শেষ।